This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে শুরুতে একটা হাড় হিম করা নিউজ দিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেটা সব দিক থেকে কভার করছে হয়তো, কিন্তু আমি আমার এই ছোট্ট চ্যানেলটির মধ্যে দিয়ে দেখাতে চাইছি তোমাদেরকে। সেটা হচ্ছে কি, মালদার যে গুলিবিদ্ধ টিএমসিবি কাউন্সিলর দুলাল সরকার, যার নাম আর কি, তাকে একদম পুরো মাথায় গুলি করা হয়েছে। তো মালদার আর কি ঝলঝলিয়াস এলাকা যেটা রয়েছে স্টেশনের কাছে অবস্থিত, সেইখানে আর কি তিনি যখন তার একটা পাইপের কারখানা রয়েছে, তো সেই কারখানা যখন আসছিলেন, সেই সময় আর কি এই তিনজন অজ্ঞাত পরিচিত দুষ্কৃতী তারা এসে তাকে পুরো একদম তাড়া করে এবং তাড়া করিয়ে সে একটা দোকানে ঢুকে পড়ে, সেখানেও তাকে গুলি করা হয় সেখানে ঢুকে। এই যে হাড় হিম করা ঘটনাটা, সেটা হচ্ছে আজকে 10টার সময়, 10টা থেকে 11টার সময় ঘটনাটি ঘটে। তিনি আবার এই জেলার সহসভাপতি ছিল, মালদার আর কি, মালদার সহসভাপতি ছিল। এবং যাই হোক, এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, মানে তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং শুনেছি হয়তো তার মৃত্যু হয়েছে। তো খুবই দুঃখজনক একটা ঘটনা, এবং এই ঘটনা কখনো কাম্য নয় আর কি। কিন্তু রাজ্যের যে পরিস্থিতি বা আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে একেবারে তলানিতে ঠেকেছে, এই জিনিসটা কিন্তু মানে বলতে কোনো দ্বিধা নেই। তার কারণটা হচ্ছে কি, যেখানে একজন রুলিং পার্টির কাউন্সিলর এবং মালদা জেলার সহসভাপতি ছিলেন এই দুলাল এবং দুলাল সরকার, এবং অত্যন্ত জনপ্রিয় একজন প্রতিনিধি ছিলেন, তো তিনি গুলিবদ্ধ হন এবং তাকে গুলি করা হয়েছে। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় বন্ধুরা? সাধারণ মানুষের তো কোনো নিরাপত্তাই নেই। এবং আমি কিছুদিন আগে তোমার একটা ভিডিও আমি করেছিলাম, সেখানে জানি না কি একটা হতে চলেছে, মানে কোনো আন্দাজি কোনো কিছু কথা বলা যায় না, কিন্তু এইটা কিন্তু একটা ভাবার সময় চলে এসছে। এই যে জটিল পরিস্থিতি বা ক্রিটিক্যাল পরিস্থিতি, এইভাবে যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি একদম পুরো তলানিতে থেকে, তাহলে তো কোনো মানে মানুষ তো বিচার যেমন পাবেই না, তেমনি এই যে পরিস্থিতিগুলো সিচুয়েশন হচ্ছে, যেখানে একদম রুলিং পার্টির কাউন্সিলর এবং প্লাস হচ্ছে সহসভাপতি, তাকে এভাবে ব্রড ডে লাইটে গুলি করা হয় আর কি, তাহলে কোনো মানুষের সেফটি নেই। আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম আর কি, যেখানে যে আমাদের নিরাপত্তার স্বার্থে সমস্ত কিছু ক্ষেত্রে যদি এভাবে মানে কোনো কিছু একটা গভর্নমেন্ট বা কোনো কিছু একটা চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে মানে মানুষের উচিত, যেমন প্রত্যেকটা অন্যান্য রাজ্যে হয়, মানে 5 ইয়ার্স আফটার 5 ইয়ার্স এভাবে কোনো কিছু একটা যে মানে প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা গভর্নমেন্ট বলো, সেটা পরিবর্তন ছাড়া কোনো উপায় নেই। কারণ এই যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি কিন্তু খুব ক্রিটিক্যাল এবং জটিল পরিস্থিতির দিকে যাচ্ছে, যেখানে তাদের মানে যে কোনো রুলিং পার্টির যেখানে প্রতিনিধিরা নিরাপদ নেই, তাহলে কি হবে? আর প্রথমত এই যে যিনি মারা গেছে, মানে যিনি ভদ্রলোক মারা গেছে মালদায় আর কি, দুলাল সরকার, তিনি মানে তার সম্প্রদায় যদি আমরা দেখি, তো সেই দিক থেকে কোনো কিছু হয়েছে কিনা না হয়েছে সেটাও ভেবে দেখা দরকার আছে। অনেক কিছু জটিল বিষয় দেখা যাচ্ছে। মালদা এবং মুর্শিদাবাদে টোটালি পুরো তো এখন পুরো একদম টেরোরিস্টদের একটা হাব হয়েছে, এবং শুনছি নাকি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে সুপারলি কিলার দিয়ে হত্যা করা হয়েছে, এগুলো খবর সূত্রে পাওয়া যাচ্ছে। এবং একজন বিহারের বাসিন্দা হয়েছে, তাকে গুলি করে চলে যাচ্ছে। এই হচ্ছে কি পরিস্থিতি। তো বন্ধুরা, খুবই ক্রিটিক্যাল সময়ের দিকে যাচ্ছে, এটা কিন্তু আমাদের সবাইকে ভাবার সময় চলে এসছে। এবার যদি না যায়, তাহলে সবাইকে শুয়ে থাকতে হবে, ঘুমিয়ে থাকতে হবে। এই পরিস্থিতি এত জটিল থেকে এবং ক্রিটিক্যালের দিকে যাচ্ছে, এটা কিছু করার নেই। মালদা এবং মুর্শিদাবাদে যেভাবে মানে একটা উগ্রতামি মৌলবাদের একটা বাড়ছে, সেই মৌলবাদের পরিস্থিতির শিকার হয়েছে কিন্তু আজকে একটা মানে রুলিং পার্টির একটা হিন্দু সম্প্রদায়ের নেতা, এবং তাকে হত্যা করা হয়েছে। তাহলে এইটা কিন্তু একদম ভাবার সময় চলে এসছে আজকে। মানে এইটা মানে যেভাবে আতঙ্কবাদী, মাওবাদী এবং টেরোরিস্টরা, এরা যেভাবে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড করে এসে এখানে মানে ঘাড়ি কেটে বসেছে, সেক্ষেত্রে আমি তো মনে করি যে এখানে যা পরিস্থিতি হচ্ছে, এতে কোনো মানে পার্টি, সিপিএম বলো, বিজেপি বলো, কংগ্রেস বলো, টিএমসিপি বলো, মানে হিন্দু সম্প্রদায়ের কোনো নেতাও মনে হচ্ছে যে এখানে কোনো সিকিউর নেই। একটা ইনসিকিউর পরিস্থিতি কিন্তু যাচ্ছে আজকে। তার এইটা হচ্ছে মালদহের পরিস্থিতি। তো এই জিনিসটা আমাদের সবাইকে ভাবতে হবে, ভাবার সময় চলে আসছে। সবাই টিভি দেখছো, টিভি থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সবাই সবকিছু, আমরাও চেষ্টা করছি আপ্রাণ
এবার তাও যদি মানুষ না বোঝে তাহলে আর কিছু করার নেই, তাহলে একেবারে পুরো বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে সেটা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল তথা সেভেন সিস্টারে হতে চলেছে, এটা একদম ডেফিনেট। তার কোনো মানে কোনো কিছু হবে না, এটা হবেই হবে। তাই জন্য সবাইকে বলবো সাবধান হন, সচেতন হন, এইটুকুনি ভিডিওটা, এবং সচেতন থাকবেন সব দিক থেকে।